কালীঘাট তৃণমূল ছেড়ে কি এবার ঋতব্রত তৃণমূলে নাম লেখাতে চলেছেন নির্মল ঘোষ। লটারি প্রতারণা মামলা একেবারে ধরপাকড় শুরুর পর কি শিবির বদল করতে চলেছেন তিনি? ঋতব্রত তৃণমূলের বৈঠক চলাকালীনই আজ হাজির হন নির্মল ঘোষ। নির্মল ঘোষের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আর নির্মল ঘোষ কি বলছেন শোনাবো। না, নির্মল ঘোষ এসেছিলেন, বৈঠকে যোগ দিলেন। বৈঠকে আমন্ত্রণ করেছিল, আমি এসেছি, কথা হয়েছে, আলোচনা হয়েছে, কি সিদ্ধান্ত হলো সময় মতো। মানে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল? না হলে আমি এখানে চলে এলাম, মিটিংয়ে চলে গেলাম। উজ্জ্বল দাদা ভাই আপনার সাথে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আলাদা করে কথা হলো? আমরা দেখলাম যে বেরিয়ে গেল উনি। হ্যাঁ, কথা হয়েছে, আবার কথা হবে, একটু পরে আবার কথা হবে। মানে আপনি কি মানে কালীঘাট তৃণমূল সেটা ছেড়ে? না, আমি কোনো ছাড়াছাড়ির মধ্যে নেই। কালীঘাট মুখঘাটে তৃণমূলে একটা অভিযোগ, এই যে অভিযোগ কি বলবেন? আমি এটা স্পষ্ট যে এই যে অভিযোগ উঠছে আপনার নামে, আপনি এতদিনের বিধায়ক, এই যে লটারি থেকে শুরু করে এই সব কেলেঙ্কারি কেন আপনার নামে উঠবে? সিচুয়েশন চেঞ্জ হয়েছে, রাজনৈতিক পরিবর্তন। এটা কি রাজনীতির কারণ? রাজনৈতিক পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনে মিডিয়ার সঙ্গে তো আমার দীর্ঘ সম্বন্ধ। একটা কোথাও কোনো দেখাতে পারবে যে একটা অন্যায় হয়েছে, কিন্তু রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে সারা বাংলাতেই হচ্ছে। সারা বাংলাতেই তৃণমূল মানেই আমাকে বলতে হবে না, এর থেকে যে লড়াই তৃণমূলকে করতে হবে সেই লড়াইতে আছি আমরা। কিন্তু আপনার মতন বিধায়ক যিনি দীর্ঘদিন ধরে আপনি মমতার বিরুদ্ধে বলছে, সবার বিরুদ্ধে বলছে, আপনি আইএনটিইউসি থেকে শুরু করা নেতা, কংগ্রেস থেকে শুরু করা নেতা। হ্যাঁ, না আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে অভয়া নিয়ে এতদিনে আপনাকে এখনো ডেকে পাঠাচ্ছেন, ওর মা রোজ আপনাকে। ছোট কথা বলি, মানুষ তার কথা বলার জন্য স্বাধীনতা আছে, মানুষ তার কথা বলছে। আমার কথা একটাই, আমি কখনো অন্যায় করিনি, অন্যায় যে করবে না আমার জয় একদিন হবেই, এবং সেটা মানুষ তখন একটা লোকের সম্বন্ধে সিদ্ধান্ত নিতে তাদের সুযোগ পাবে। আপনি মানে ভয় পাচ্ছেন না? ভয় কিসের ভয়? হাইকোর্টে, শিয়ালদা কোর্টে অলরেডি কি বলেছে কোন পক্ষ, সেটা তো বেরিয়ে আসবে কিছুদিনের মধ্যে। কেউ পারবে না কিছু করতে। হ্যাঁ, আমি বলছি এই অভয়া নিয়ে এত কেন বিতর্ক? অভয়া নিয়ে আমি বলি, অভয়া তো সিপিএমের ছিল, পরবর্তীকালে সেটা বিজেপিতে গেছে। এখন হচ্ছে ওনার রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওনার কথাবার্তারও পরিবর্তন হয়েছেন। এখন সেই পরিবর্তনে আমি তো বাধা দিতে পারবো না। সে যদি সারাদিন সারা রাত ধরে সে যদি তার রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার কথা বলতে থাকে, তাহলে আমার তো এর মধ্যে জবাব একটাই, আমার ছেলে ইলেকশনে যারা বলছে লেট দেম সে। Why you say like this? কেন বাবা? এটা আমাদের কথা নয়। না, আমাদের কথা নয়। কে বলেছে? টেল মি একটা। কিন্তু আমার কথা হচ্ছে, না আমি যাচ্ছি না। আমার শেষ প্রশ্ন, নির্মলদা, আপনি কি কোথাও কোনো রকম আশঙ্কা করছেন যে আপনার? কোনো আশঙ্কা নেই, আই এম ফ্রি অ্যান্ড ফ্রি ফর অল। নির্মল ঘোষ তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে তিনি কিন্তু কোনো আশঙ্কা করছেন না, এবং তার সঙ্গে যা হচ্ছে সবটাই রাজনৈতিক প্রতিহিংসার কারণে হচ্ছে। ক্যামেরায় ভগবান শাহের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। ঋতব্রত তৃণমূলের বৈঠক চলাকালীনই আজকে পৌঁছে যান নির্মল ঘোষ। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক কি তাহলে এবার শিবির বদল করতে চলেছেন? লটারি প্রতারণা মামলায় ধরপাকড় শুরু হতেই কি শিবির বদল? আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন সরাসরি। উজ্জ্বল, এই প্রশ্নটা উঠছে তার কারণে আজকে একেবারে ঋতব্রত তৃণমূলের এই যে বৈঠক চলছিল তখনই নির্মল ঘোষ পৌঁছে যান। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিন্তু কোনো রকম আলোচনা কি হয়েছে, কি জানতে পারছো? দেখো, সেটা হচ্ছে আমরা দেখতে পাই যে 3টে থেকে শুরু হওয়া বৈঠকে 4:30 নাগাদ নির্মল ঘোষ এই বৈঠকে এসে উপস্থিত হন, এবং তারপরে বৈঠক শেষ হওয়ার পরেও দীর্ঘক্ষণ তিনি ছিলেন, এবং সেই থাকার সময়ও বারবার তিনি কিন্তু যারা এখানে রয়েছেন তৃণমূলের নেতৃত্ব, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলের যারা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলার চেষ্টা করছিলেন। আমরা একেবারে নির্দিষ্টভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চেয়েছিলাম যে নির্মল ঘোষ তিনি কি আপনাদের দলের সঙ্গে যুক্ত হলেন,
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন যে না, তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি, তিনি কোনো কমিটিতে নেই, এমনকি তাকে এই বৈঠকে আমন্ত্রণ পর্যন্ত জানানো হয়নি। কিন্তু তারপরে আমরা দেখলাম তিনি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এখানে ছিলেন এবং তিনি তাকে যখন আমরা জানতে চেয়েছি তিনি বলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কথা হয়েছে এবং রাত্রে ফোনে আরও কথা হবে। আমরা কিন্তু যে ছবিটা দেখেছি তা হচ্ছে নির্মল ঘোষ তিনি এখান থেকে প্রায় হন্তদন্ত হয়ে যাচ্ছেন এবং তার থেকেও জোরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কোনো রকমে গিয়ে গাড়িতে উঠেছেন। বারবার চেষ্টা করছিলেন নির্মল ঘোষ তিনি কথা বলার জন্য, কিন্তু বারবারই আমরা দেখলাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু নির্মল ঘোষের সঙ্গে কথা বলছেন না। তার একটাই কারণ হচ্ছে ইতিমধ্যেই একটা ছবি খুব স্পষ্ট হয়েছে যে এখনো পর্যন্ত একটা ছবি খুব স্পষ্ট যে নির্মল ঘোষকে কিন্তু খুব একটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা বা সন্দীপন সাহারা তারা কিন্তু কেউই খুব একটা পছন্দ করছেন না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।